হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রঘুদেব ভট্টাচার্যি দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টার থেকে বলছি। আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমাদের চোখ কিভাবে দেখতে সাহায্য করে। সেই পোর্শনটা আশা করি আপনারা সবাই দেখেছেন। আজ আমরা কথা বলবো একটা খুব কমন চোখের সমস্যা, যেটাকে ছানি বা ক্যাটারাক্ট বলা হয়। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ছানিটা কি এবং সেটাতে কি সমস্যা হয়, কাদের ছানির চেক আপটা করা উচিত, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকে। তো আমরা যদি এই ছবিতে দেখি যে এই যে এটা একটা স্লিট ল্যাম্প, মানে একটা আমাদের চোখের মেশিন, যেটা আমাদের অপটিক্যাল কাট সেকশন নেয়। সেটাতে আমরা লেন্সটাকে দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সপারেন্ট কালারের লেন্স। মোস্ট কমনলি এই ছবিতে দেখছি কি এই যে লেন্সটা আছে সেটাতে হলুদ বর্ণ ধারণ করেছে। এই যে মাঝখানের পোর্শনটা যদি আমরা দেখি সেটাতে হলুদ হয়ে গেছে। তো সেটা ইমেচিওর ক্যাটারাক্ট। সময়ের সঙ্গে সঙ্গে সেটা যখন আরো পাকতে শুরু করে তখন আমরা দেখছি যে এই ছবিতে সেটা পেঁয়াজের খোসার মতো সবচেয়ে ভেতরের লেয়ারটা আগে হলুদ হয় এবং আস্তে আস্তে ওপরের যে লেয়ারগুলো সেগুলো হলুদ হতে শুরু করে। ওই সময় যদি তার ছানির অপারেশন না হয় তাহলে নেক্সট স্টেজে সেটা আস্তে আস্তে সাদা বা কালো বর্ণ ধারণ করে। এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ভেতরের যে ছানিটা সেটা লিকুইড হতে শুরু করেছে এবং আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করছে। এই স্টেজেও যদি চিকিৎসা না হয় তাহলে আমরা দেখছি যে এই ছবিতে এখন ভেতরের পোর্শনটা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। তো এখন প্রশ্ন জাগে যে কখন ছানির অপারেশন করা উচিত। আনসার সিম্পল, যে আপনার যখন দৃষ্টির সমস্যা মনে হচ্ছে। ছানি পড়লে জেনারেলি দূরের নজরটা ব্লার হয়ে যায় এবং কাছেরটাতে আপনি ভালো দেখতে শুরু করেন। জেনারেলি 40 হয়ে গেলে পরেই আমাদের সবার কাছের জন্য চশমা লাগে। কিন্তু যখন ছানি পড়তে শুরু করে তখন ডিস্টেন্স ভিশনটা আমাদের ব্লারি হয়ে যায়, দূরের জিনিস আমাদের দেখতে অসুবিধা হয়, কিন্তু কাছেরটা দেখবেন তখন চশমা ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন। তো যখনই আপনার অসুবিধে হতে শুরু করেছে তখন নিয়ারবাই আই স্পেশালিস্টের সাথে কন্ট্যাক্ট করলে উনি আপনাকে দেখে সাজেস্ট করতে পারবেন যে আপনার ছানি আছে কিনা, এবং যদি থাকে ছানি, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারিজ। তো সেটাতে সাকসেস রেট খুবই ভালো এবং সেটা করলে পর ভিশনও ইমপ্রুভ করে। ধন্যবাদ।